নমস্কার বন্ধুরা, এবার জব কার্ড হোল্ডার 100 দিনে কাজের টাকা আহ, প্রায় 24 লক্ষের মতো মানুষ এই টাকাটা পাবে। যারা যারা কাজ করেছেন কিন্তু এতদিন তারা টাকা পাননি, তাদের প্রত্যেকের এখনই দেখবেন জব কার্ডের যে যে প্রথম পৃষ্ঠা, বইয়ের যে প্রথম পৃষ্ঠা সেটা জেরক্স করা শুরু হয়ে গেছে দোকানে দোকানে। তো অবশ্যই বন্ধুরা জব কার্ডের প্রথম পৃষ্ঠা জেরক্স করবেন এবং সেটা জমা করবেন। তাই প্রায় 24 লক্ষ মতো মানুষ কিন্তু জব করে টাকা পাবে এবং সেটা ঘোষণা অফিসিয়ালি হয়ে গেছে। তাছাড়াও যারা বাড়ি, অর্থাৎ 33 লক্ষের মতো মানুষ বাড়ি পাবে এবং প্রথম কিস্তির টাকা সেটাও কিন্তু তার কথা ঘোষণা হয়ে গেছে। তাই 100 দিনের বা জব কার্ডে যদি আপনার বই থাকে সেটা আপনার অবশ্যই কিন্তু বাড়িতে খুঁজে বের করবেন। মমতায় টাকা দিবে, 100 দিনে কাজের টাকা দিবে 1 মার্চে এবং আবাস প্লাস অর্থাৎ বাড়ি তৈরি করার টাকা প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু 1 মেতে দেওয়া হবে। ঠিক আছে, এটা আজকে ফেব্রুয়ারি চলছে, মার্চ মার্চ মাসে অর্থাৎ 1 মার্চ মাসে দিয়ে দিবে 100 দিনের কাজের টাকা এবং আবাসের টাকা মে মাসে দিয়ে দেওয়া হবে এবং সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে 21 ফেব্রুয়ারি নয়। 100 দিনে কাজের বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে 1 মার্চ থেকে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হলো, মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে রাজ্যের হিসেবে 21 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বকেয়া রয়েছে বলে ধরা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় আরও অনেক ন্যায্য প্রাপকের হদিশ মিলেছে। সব মিলিয়ে সংখ্যাটা 24,50,000 মানুষ টাকাটা পাবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাই সম্পূর্ণ কাজ করতে আরও কিছুদিন সময় লাগবে। তাই সবাইকে একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত 2 বছর অতিক্রান্ত হলেও কেন্দ্র এই প্রকল্প খাতে কোনো টাকা না দেওয়ার রাজ্যের জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাচ্ছে রাজ্যই। এর জন্য রাজ্য বাজেটে 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টাকা পাঠানোর আগে প্রত্যেক প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ভালোভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছে নবান্ন। যেসব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনো আধার লিঙ্ক হয়নি সেসব ক্ষেত্রে একাধিকবার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যদি আপনার ব্যাংকে আধার কার্ড লিঙ্ক না থাকে আর আধার কার্ড যদি আপনার আপডেট না থাকে তাহলে কিন্তু বন্ধু টাকাটা আপনার ঢুকবে না। টাকাটা আপনাকে পাঠালেও টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু জমা হবে না, কারণ এই প্রক্রিয়ায় কোনো রকম ভুলভ্রান্তি চাইছে না সরকার। একইভাবে আবাস যোজনার টাকা আটকে রাখায় এদিন মোদী সরকারের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সেই সূত্রে তিনি বলেন, ওরা যদি এপ্রিলের মধ্যে টাকা না দেয় তাহলে আমরাই 11 লক্ষ বাড়ি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে 1 মে থেকে টাকা পাঠানো শুরু করব। অর্থাৎ 1 মে থেকেই আবাস প্লাসের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনা সত্ত্বেও রাজ্যের মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সঙ্গে কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে তোপ দেখেছেন মমতা। এদিন বিধানসভায় অর্থ বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, কেন্দ্রে একটি জনবিরোধী বাজেট হয়েছে, নিয়ন্ত্রণে কিছুই করেনি, শুধু মন কি বাতে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার দাবি, নির্বাচনী বৈতরণী পার হতে ওদের ভরসা কেন্দ্রীয় এজেন্সি এবং বিএসএফ। কেন্দ্রে আসলে দানবের মতো আচরণ, একটা কালো সরকার চলছে। তাই বলছি ওটা রাবণের সরকার, নেই আর নেই দরকার। আচ্ছা, এবার এখানে দেখুন, যদি আপনার এইসব টাকা আপনি পেয়ে থাকেন তো 33 লক্ষ মতো মানুষ বাড়ি তৈরি করা টাকা পাবে, সেটা কিন্তু প্রথম কিস্তির টাকা বন্ধ হয়। তাই সবার ক্ষেত্রে বলবো আধার কার্ড আপডেট এবং যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সেটা অবশ্যই বন্ধুরা করবেন। থ্যাংক ইউ সো মাচ।